নমস্কার বন্ধুরা, 2024 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি এইমাত্র প্রকাশিত হয়ে গেল। টোটাল 3টি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার শূন্যপদ চলে এসেছে, যার ফর্ম ফিল আপ ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ 17ই জানুয়ারি 2024 তারিখ থেকে, যেটি চলবে 10ই ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, যেখানে টোটাল 3টি নোটিফিকেশন বেরিয়েছে, ফ্রেশ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে, ফ্রেশ আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হচ্ছে। এছাড়াও যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে এখন কাজ করছেন, তাদের কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্যও কিন্তু এখানে ভ্যাকান্সি এসছে। সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, যারা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ সম্পর্কিত আপডেটগুলি প্রতিনিয়তই পেতে চাও, তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। পশ্চিমবঙ্গের কোন জেলায় কবে শূন্যপদ বেরোবে, কবে ফর্ম ফিল আপ হবে, কবে পরীক্ষা হবে, সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলো পরপর 3টি নোটিফিকেশন আমরা দেখে নিই। তো এখানে প্রথমে একটি নোটিফিকেশন রয়েছে, দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল, যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি এটি। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, 2024 সালের নতুন নিয়ম কি রয়েছে বলা হয়েছে। এখানে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। আগে কিন্তু 8 পাসে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করা যেত, এখন কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। বয়স এখানে বলা হয়েছে যে 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 18 বছরের নিচে যেন না হয় এবং 35 বছরের উপরে যেন না হয়, সেটি 1/1/2024 তারিখ অনুযায়ী। কি করে বুঝবে? ডেট অফ বার্থ এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ 2/1/1989 বা তার পরে, এবং 1/1/2006 বা তার আগে, এর মধ্যে জন্ম তারিখ যাদের, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাদেরই কিন্তু 18 থেকে 35 বছর বয়স পড়ছে। ঠিক আছে, তারপরে বন্ধুরা, এখানে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত কিছু তথ্য দেওয়া রয়েছে, যেখানে বলা রয়েছে প্রার্থী যে গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করবে, তাকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং বাসিন্দা, দেখতে পাচ্ছ এখানে সার্টিফিকেট কিন্তু ভোটার কার্ড যা হয়েছে, ভোটার কার্ড তোমাদেরকে কিন্তু বাসিন্দা সার্টিফিকেট হিসাবে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু দিতে হবে। যাদের ভোটার কার্ড নেই, তারা কিন্তু পঞ্চায়েত থেকে, ব্লক থেকে কিংবা এসডি অফিস থেকে, ঠিক আছে, ইত্যাদি জায়গা থেকে কিন্তু তোমরা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটটি নিতে পারবে। এখানে লিস্ট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, এর মধ্যে যে কোনো একটি জায়গা থেকে তোমরা নিতে পারো। পরীক্ষা আগে যেমন ছিল সেম এখনো রাখা হয়েছে। 100 নম্বরেরই পরীক্ষা হবে, যেখানে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 90 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেটি হচ্ছে 2 ঘন্টার, এবং লিখিত পরীক্ষার জন্য তোমরা এখানে 2 ঘন্টা টাইম পাবে। যারা প্রতিবন্ধী রয়েছে তারা 40 মিনিট এক্সট্রা পাবে। ঠিক আছে, এরপরে লিখিত পরীক্ষাতে যারা পাস করবে তাদেরকে 10 নম্বরের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। তো লিখিত পরীক্ষাতে কি কি সিলেবাস রয়েছে, অর্থাৎ লিখিত পরীক্ষাতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কিরকম প্রশ্ন আসবে, এখানে দেখতে পাচ্ছ। প্রথমেই থাকবে বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে, 15 নম্বরের, যেটি 10ম শ্রেণী মানের। ঠিক আছে, এটি বড় করে 15 নম্বরে লিখতে হবে 150 শব্দের মধ্যে। তারপরে হচ্ছে পাটিগণিত, পাটিগণিত থেকে 20 নম্বর, অর্থাৎ অঙ্ক থেকে। এরপর হচ্ছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান থেকে 15 নম্বর, এবং ইংরাজি থেকে থাকছে আমাদের এখানে 20 নম্বর, এবং সাধারণ জ্ঞান থেকে থাকছে 20 নম্বর। ঠিক আছে, তো বন্ধুরা, আইসিডিএস অঙ্গনওয়াড়ির এই যে সিলেবাস, এই সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকে একদম বিনামূল্যে ফ্রিতে পেতে থাকবে। ঠিক আছে, তারপরে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, বলা হয়েছে ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলাতে হবে, অর্থাৎ ইংরাজিটি শুধুমাত্র ইংলিশ ভার্সনে হবে, বাদ বাকি সমস্ত প্রশ্ন কিন্তু বাংলায় দেওয়া হবে। রচনা লিখন বাংলাতেই লিখতে হবে, দেখতে পাচ্ছ। এবং এখানে রচনা লিখন ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে এমসিকিউ টাইপের, অর্থাৎ রচনাটি তোমাদেরকে বড় করে লিখতে হবে, বাদ বাকি যে সকল কোশ্চেনগুলি হবে সমস্ত কিছু কিন্তু এমসিকিউ কোশ্চেন হবে, অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকবে এবং নিচে 4টি উত্তর দেওয়া থাকবে। 4টি উত্তরের মধ্যে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, সেটি এখান থেকে দেখতে পাচ্ছ। এবং এখানে বলা রয়েছে মোট ন্যূনতম 30 নম্বর না পেলে কিন্তু কোনো প্রার্থীকেই মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে না, অর্থাৎ পাস করার জন্য মিনিমাম 30 নম্বরের প্রয়োজন। ম্যাক্সিমাম কত নম্বর পেলে পাস করবে সেটি তোমাদেরকে পরীক্ষার পরে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা, তারপরে আর কি বলা রয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ, এখানে একটি জিনিস বলা রয়েছে, দেখতে পাচ্ছ, অবসরকালীন বয়স, অর্থাৎ কবে তুমি এই চাকরি থেকে রিটায়ার্ড পাবে, সেটি হচ্ছে 65 বছর বয়সে। 65 বছর বয়স পর্যন্ত তুমি এই চাকরিটি করতে পারবে। ঠিক আছে, তারপরে বন্ধুরা, এখানে আবেদন কিভাবে করবে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে তোমাদেরকে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটি দিয়ে রাখবো, সেখানে গিয়ে তোমরা নিজের ফোনের মাধ্যমে অনলাইনে আবেদনটি করতে পারবে। এছাড়াও আমরা নিজের মোবাইলের মাধ্যমে কিভাবে আবেদন করবে সেটি স্টেপ বাই স্টেপ খুব শীঘ্রই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো
তো বন্ধুরা এখানে আবেদন শুরু হচ্ছে দেখতে পাচ্ছ 17 জানুয়ারি 2024 তারিখ, অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং সেটি চলবে 10 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক এই ডেটের মধ্যে অবশ্যই আবেদনটি করে নেবে। তো আবেদন যখনই করতে যাবে কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন সেটি একবার বলে দিই চলো। তো এখানে দেখতে পাচ্ছ যে 1 কপি ছবি লাগবে তোমাদেরকে, ঠিক আছে, রঙিন ছবি 1 কপি লাগবে, সেটি যেন 6 মাসের থেকে বেশি পুরাতন না হয় ছবিটি। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার 1 কপি, যে আবেদন করবে তার 1 কপি সিগনেচার সই লাগবে। ঠিক আছে, অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আপলোড করতে হবে। ঠিক আছে, তারপর কি পরিচয়পত্র সেখানে তোমরা দিতে পারো, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদি দিতে পারো। ঠিক আছে, তারপরে এখানে জন্ম তারিখের প্রমাণ হিসাবে তোমাকে মাধ্যমিকের পরীক্ষার রেজিস্ট্রেশন বা এখানে অ্যাডমিট কার্ড তুমি দিতে পারো। তারপরে যারা এসসি এসটি ওবিসি রয়েছে তারা কিন্তু তাদের কাস্ট সার্টিফিকেটটি দেবে, যাতে তারা তোমরা অগ্রাধিকার পাও। ঠিক আছে, তারপরে এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। তো বন্ধুরা কারো যদি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, অর্থাৎ কারো গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন থাকে, তারা কিন্তু সেই সার্টিফিকেটটিও কিন্তু দিতে পারো। তারপরে স্থায়ী বাসিন্দার এখানে একটি সার্টিফিকেট দিতে হবে, সেটি ভোটার কার্ড হতে পারে কিংবা পঞ্চায়েত থেকে বাসিন্দা সার্টিফিকেট কিংবা বিডিও অফিস থেকে বাসিন্দা সার্টিফিকেট ইত্যাদি ভাবে কিন্তু অন্য কোনো অফিস থেকেও তোমরা নিয়ে দিতে পারো, সেটি আগে দেখিয়ে দিলাম, সেই লিস্টের মধ্যে যে কোনো একটি অফিস থেকে তোমরা নিতে পারো। তারপরে যারা প্রতিবন্ধী রয়েছে প্রতিবন্ধীদেরকে কিন্তু তাদের প্রতিবন্ধী সার্টিফিকেট দিতে হবে, সেটি যেন 40%-এর বেশি ডিসেবিলিটি হয়ে থাকে, তারপরে কিন্তু প্রতিবন্ধীর কোটাতে সে আবেদনটি করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এখানে বলা হয়েছে যে তোমরা আবেদন করার পরে তোমাদের লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে, অর্থাৎ কোথা থেকে। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে, যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপটি করবে, সেটি তোমাদেরকে পরে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আইসিডিএস অঙ্গনারী সহায়িকা পদের এই বিজ্ঞপ্তিটি চলো প্রথম দিকে দেখে নিই কোন কোন জায়গা থেকে এটি বেরিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে, যদিও এই নোটিফিকেশনটি 15/1/2024 তারিখ ডেট রয়েছে, কিন্তু এটি 17/1/2024 তারিখে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিক করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, বলা হয়েছে এত দ্বারা জানানো যাইতেছে যে বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য কেবলমাত্র বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকায়, অর্থাৎ বংশীহারি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েত সমূহের স্থায়ী বাসিন্দারা, কেবলমাত্র মহিলারা, এমন প্রার্থী তথা আবেদনকারীগণদের নিকট হইতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ঠিক আছে, তো এই বংশীহারি এই যে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের আন্ডারে যে সকল গ্রামগুলি রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তোমরা স্যালারি কত পাবে, তো এখানে দেখতে পাচ্ছ চালু সাম্মানিক ভাতার পরিমাণ হচ্ছে 2250 টাকা এবং অতিরিক্ত ভাতা হচ্ছে 4050 টাকা। টোটাল তোমাদের 6300 টাকা বেতন কিন্তু পাবে আইসিডিএস অঙ্গনারী সহায়িকা পদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ এসছে। এখানে দেখতে পাচ্ছ প্রথম গ্রাম পঞ্চায়েত হচ্ছে বজ্রবল্লভপুর, যেখানে 5টি শূন্যপদ রয়েছে। তারপরে হচ্ছে এলাহাবাদ, যেখানে 6টি শূন্যপদ রয়েছে। এরপরে হচ্ছে গাঙ্গুরিয়া, যেখানে 2টি শূন্যপদ রয়েছে। এই গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারা কিন্তু আবেদন করতে পারবে। তো এটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য এই নোটিফিকেশনটি বেরিয়েছে। ঠিক আছে, চলো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আমরা দেখে নিই। তো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রেও কিন্তু এখানে আবশ্যিক শর্তাবলী একই রয়েছে। ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবে। বয়স এখানেও কিন্তু 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত হয়ে থাকলে আবেদন করতে পারবে। পরীক্ষা এখানেও 100 নম্বরের হবে, 90 নম্বরের লিখিত এবং 10 নম্বরের মৌখিক, এবং সিলেবাসও প্রায় এখানে সেম রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, বাদ বাকি সমস্ত জিনিস কিন্তু এখানে সেম রয়েছে। এখানেও তোমরা আবেদন করতে পারবে অনলাইনে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেটি 17 জানুয়ারি 2024 তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং শেষ দিন হচ্ছে 10 ফেব্রুয়ারি 2024 তারিখ। তোমাদেরকে আইসিডিএস অঙ্গনারী সহায়িকা পদে আবেদনের জন্য যে সকল ডকুমেন্টস গুলির কথা বললাম সেগুলি কিন্তু আইসিডিএস অঙ্গনারী কর্মী পদে আবেদন করার জন্য প্রয়োজন, এখানে দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, চলো আইসিডিএস অঙ্গনারী কর্মী পদের জন্য কোথা থেকে শূন্যপদ বেরিয়েছে দেখি। তো এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির জন্য কেবলমাত্র বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকায়, অর্থাৎ বংশীহারি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত সকল গ্রাম পঞ্চায়েত সমূহ ও বুনিয়াদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে বেতন কত আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য দেখতে পাচ্ছ এখানে বেতনটি দেওয়া রয়েছে, যে চালু সাম্মানিক ভাতার পরিমাণ হচ্ছে 4500 টাকা এবং অতিরিক্ত ভাতা হচ্ছে 3750 টাকা। টোটাল হচ্ছে 4 আর 3 7, 8000, 8000 এখানে 250। ঠিক আছে, 8250 টাকা এখানে কিন্তু বেতন পাবে তোমরা। ঠিক আছে, তো বন্ধুরা
এটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে অন্যান্য জেলার যারা প্রার্থী রয়েছে ভিডিওটি দেখছো, কমেন্ট করে তোমাদের জেলা নামটি জানাবে। খুব শীঘ্রই তোমাদের জেলাতেও কিন্তু এই নতুন শূন্যপদ আসতে চলেছে, তখন কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেল থেকে তোমরা আপডেটগুলি পেয়ে যাবে। এখন চলো দেখি আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যারা কাজ করছো তারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে পারবে যারা প্রমোশনের জন্য, তাদের কোথা থেকে শূন্যপদগুলি এসছে এবং তোমরা কিভাবে আবেদন করবে। তোমাদের কিন্তু অনলাইনে আবেদন হবে না, তোমাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ বংশিয়ারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র উক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে উক্ত পদের কর্মরত তাদের নিকট হইতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এই নিযুক্তির সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবকমূলক। ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যারা কাজ করছো পদোন্নতি করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে যেতে পারবে, তাদের স্যালারিও কিন্তু বেড়ে যাবে 7,300 টাকা, যেটি আমি আগে বলে আসলাম। ঠিক আছে। তো এখানে টোটাল 4টি শূন্যপদ রয়েছে। এই এলাকায় যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কাজ করছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স এখানে কিন্তু দেখতে পাচ্ছ 65 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের পরীক্ষা নেওয়া হবে 50 নম্বরের, যেখানে 35 নম্বর লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বর মৌখিক পরীক্ষা হবে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে। তো বন্ধুরা, এখানে যারা সব প্রমোশনের জন্য আবেদন করবে তাদের সিলেবাস এখানে দেওয়া রয়েছে, তোমরা এক নজর এখান থেকে দেখে নেবে। তোমরা আবেদন কিভাবে করবে, তোমরা আবেদন করবে এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে জমা করতে হবে 16ই জানুয়ারি 2024 তারিখ থেকে 9ই ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে। ঠিক আছে। কি কি ডকুমেন্টস দেবে এখানে লিস্ট দেওয়া রয়েছে, এক কপি দেখে নেবে তোমরা। চলো অ্যাপ্লিকেশন ফর্মটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে ডাউনলোড করে প্রিন্ট করে তোমাদেরকে কিন্তু ফিল আপ করে এটিকে জমা করে আসতে হবে। ঠিক আছে। কোথায় জমা করবে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। শিশু বিকাশ প্রকল্প অধিকারী, বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর, এই জায়গাতে। ঠিক আছে। তো এই নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তাছাড়াও তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে রিক্রুটমেন্ট অপশনে চলে যাবে। এখানে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছ নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে, এটা তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে। তো বন্ধুরা, খুব শীঘ্রই আমরা অনলাইনে কিভাবে আবেদন করতে হবে তার ভিডিও নিয়ে আসছি। তাছাড়া অন্যান্য জেলা থেকে তারা ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তাদের জেলার নামগুলি জানাবে। ধন্যবাদ।